হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। শীত বেশ জমে পড়েছে। প্রত্যেকটা মানুষ এদিক সেদিক বেড়াচ্ছে, ঘুরছে, আনন্দ হচ্ছে। জানুয়ারি তো আর একটা আজকে অ্যাকচুয়ালি আমি বসেছি। আমলা শীতকালে ভীষণ ভালো ভালো উঠেছে, তো আমি কিছু আমলা কিনেছি। তো আমলা মোরাব্বা করব। তো মনে করলাম চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি আর মোরাব্বাটা করি। কীরকমভাবে কী জিনিস, মানে কিছু জিনিস আমাদের বাড়িতে নষ্ট হয়ে গেলে, যেগুলো নষ্ট হয়ে যাবে বা কিছু কি করব না করব আমরা অনেক সময় চিন্তা করি। তো সেই জিনিস নিয়ে কিভাবে আমি কি করতে পারি সেটা আমাদের মানে একটু চিন্তা করলে অনেক কিছুই করা যায় জিনিসটা না নষ্ট করে। তো আমি সেইভাবে একটা দেখলে বুঝতে পারবে, চলো। তো সেই জিনিসটা দিয়ে আমি কিভাবে কি করছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমলা দিয়ে কী করি দেখি। এবার এরকম বয়মে রেখে দিয়েছি, ঢেলে এটা ফ্রিজে রেখে দেব। তো বাড়িতে কিছু মিষ্টি এসেছিল, রসগুলো এরকমভাবে রেখে দিয়েছি। চিন্তা করলাম রসগুলো কি ফেলে দেব, সেটাও উচিত নয়, কাউকে দিলেও বলবে মিষ্টি খেয়ে রস দিয়েছে। তো আমি এই রসগুলো দিয়ে কী করছি দেখো। তো একটা কড়াই ঢেলেছি, কড়াই ঢেলে এই গ্যাসটা অন করলাম, গ্যাসটা অন করে গ্যাসে বসিয়ে এটা একটু শুকোবো। রসগোল্লার রস একটু পাতলা হয়, তো রসগোল্লার পান্তুয়া দুটোরই রস ছিল। তো এটাকে আমি হাফ করবো, শুকিয়ে 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 এটাকে হাফ করে দেবো। কেননা এটা একটা এলাচ দিয়েছি, একটু সেন্টটা ভালো হবে, আর একটু শুকিয়ে গেলে আরও ভালো লাগবে। তবে চিনি শিরাটা এরকমভাবে শুকোচ্ছে, শুকিয়ে আমি আমার যে যতটা আছে আমি তার একটু অর্ধেক করে দেব, গাঢ় হয়ে যাবে। যেহেতু রসগোল্লা পান্তুয়ার রসগুলো একটু পাতলা হয়, তো সেই অর্ধেক লেবু নিয়ে এই রসটা নিচড়ে দিয়ে দেবো। তাহলে কি হয়, লেবুর রস দিলে এই যে এই দেখো কালারটা কত চেঞ্জ হয়ে গেছে, মানে ফেনাটাও বেরিয়ে যাবে এক সাইড থেকে। এতে দুধও অনেকে দেয়, দুধ দিলেও চিনির শিরাতে ওটাও কালার সুন্দর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় চিনির শিরাটা। তো এই চিনির শিরা এবার হয়ে গেছে, আর বেশি শুকোবো না, কমপ্লিট হয়ে গেছে, এইভাবেই রাখবো। এবার যে আমলাগুলো নিয়েছি, আমলাগুলো আসলে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু কষ ধরেছে, তাতে কোনো যায় আসে না। তো বেশ বড় বড় আমলাগুলো একটু এরকম কাঁটা দিয়ে আমি সব করে নিয়েছি, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এরকমভাবে এই আমলাগুলোতে মানে অসুবিধা নেই, এগুলো একটু হালকা করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপরে এই কাঁটা দিয়ে এরকমভাবে চেপে চেপে করে নিতে হবে, তাতে কী হয় রসগুলো ঢুকে যায় আর কি। এই আমি একটা প্যান নিয়েছি, 1 বাটি জল দিয়ে দিলাম, আর একটু দিতে হবে মনে হচ্ছে, কেন আমি বেশি বড় জায়গা নিইনি, ছোটোতেই নিয়েছি। তো গ্যাসটা অন করে দিয়েছি, আমলাগুলো এবার এতে ঢেলে দেবো, দেখছি দিয়ে কতটা জল দিতে হয় কি না হয়। তো এই মানে একটু সিদ্ধ হবে আর কি, বেশি না, হালকা ফুটবে, ওর মধ্যে আমলাগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিই, কিছুক্ষণ সময় লাগবে সিদ্ধ হোক। তো এবার ঢাকনাটা খুলে দেখি সিদ্ধ হয়ে গেছে অলরেডি, বেশি সময় লাগে না, 2-3 মিনিট লেগেছে। জলটা একটু শুকিয়ে দিতে হবে, যেহেতু চিনিটা দেখো সিদ্ধ হয়ে গেছে, মানে অল্প করে, যেহেতু চিনির শিরা। এবার যে চিনির শিরাটা এরকমভাবে যে বোতলে রেখে দিয়েছিলাম তৈরি করে মিষ্টি দিয়ে, যেটা এই দেখো এরকমভাবে রেখে দিয়েছি, কত সুন্দর গাঢ় হয়ে গেছে। তো এইটা এবার এই আমলার মধ্যে এটাকে ঢেলে দেব, মানে এটা এবার জলটা শুকিয়ে গেছে, এবার চিনির শিরাটা দিতে হবে। যেহেতু আমলা মোরাব্বা, যার জন্য এটা একটু শিরের মধ্যে মানে রসগোল্লা যেরকম হয় আর কি, ভাসবে রসের মধ্যে। তো এটা ভীষণ অনেক দিন রাখা যাবে, ফ্রিজে যদি রাখি 1 বছর রেখে আমি খেতে পারি। তো আমলা এই সময় ভীষণ সস্তা, তোমরা সকলে আমলা কিনো আর এরকমভাবে মোরাব্বা তৈরি করে রেখে দাও। প্রত্যেক দিন সকালে খালি পেটে একটা করে খেলে ভীষণ উপকার, হাড়ের জন্য তো ভীষণ উপকার আমলা আমাদের জন্য। আমরা খাই না, এটা আমাদের
ভুল, কিন্তু শীতকালে এত আমলা ওঠে আর সুন্দর, এবছর ভালো বড় বড় আমলা আসছে। আর যদি কেউ না মোরাব্বা না করে খেলে শুকনো খাওয়া যায়, নুন দিয়ে কাঁচা কেটে কেটে, আমি তো নুন দিয়ে কাঁচা রেখে দিয়েছি বাটিতে বিট নুন মাখিয়ে, আর ওটাকেই আমি ভাত খাওয়ার পরে 2 পিস 3 পিস করে আমলাটা চিবোই। তো চুলের জন্য আমলা ভীষণ ভালো। তো অলরেডি এটা হয়ে গেছে, দেখে না নরম হয়ে গেছে। আমি একটা কাঁটা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, কিছুক্ষণ এটা ঠান্ডা হোক। তো ঠান্ডা হওয়ার পরে তো অলরেডি এটা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটা একটু নরম, দেখো ঢাকনাটা খুলে দিই, কত সুন্দর কালার এসেছে, নরম হয়ে গেছে, রসটাও গাঢ় হয়ে গেছে। এর মধ্যে টেস্টের জন্য একটু বিট নুন বা চাট মশলা দিলে আরও সুন্দর হবে, টেস্ট হবে। বাটির মধ্যে এটা ঢেলে দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর হয়েছে। আর মনেই হচ্ছে না যে আমি ওই মানে রসগোল্লার রস দিয়ে এরকমভাবে শিরাটাকে শুকিয়ে এরকমভাবে করেছি। যে জিনিসটা নষ্ট হয়ে যেত সেই জিনিসটাকে দিয়ে কীভাবে তৈরি করা যায়, ওটাকে ফেলে দিতাম, তো কাউকে দিতে পারতাম না। তো সেই জন্য আমি ভাবলাম যে এইটা দিয়ে কী করা যায়। তো এটা যদি তোমাদের দেখে ভালো লেগেছে তো আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কীরকম লাগলো। এই মিষ্টির রসটা না ফেলে আমি এরকম একটা মোরাব্বা করে দিয়েছি আমলা দিয়ে। তো যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা তৈরি করো, খেয়ে দেখো টেস্ট হয়েছে কি না। ভীষণ টেস্ট হয়েছে, আমি তো একটা খেয়ে দেখলাম, ভীষণ টেস্টি হয়েছে। তো এটাকে আমি একটা বোতলে ঢেলে দেব। তো একটু চাট মশলা আর একটু দিই, চাট মশলাটা দিলে ভীষণ টেস্ট হয়, ভালো লাগে, সেন্টটাও ভালো লাগে, খেতেও টেস্ট হয়। এটা নিজের উপরে, না দিলেও চলবে। রেডি। আর আমার এতটা রস বেঁচে গেছে, তো এটা দিয়ে আমি কখনো হয়তো কিছু এই রসটা দিয়ে আমি পাকানো করতে পারি, যে কোনো জিনিস, মিষ্টি জিনিস করতে পারি, এর মধ্যে রসগোল্লা করতে পারি। যাই হোক, এটা রেখে দিলাম, অন্য কিছু। আমলা হেলথের জন্য ভীষণ ভালো। আমলাকে ছোট ছোট কেটে শুকিয়ে রেখে দিলে, আমি শুকিয়েছিলাম, খেয়ে শেষ করে দিয়েছি। তা আবার মনে করছি কিনে আবার শুকিয়ে রাখবো, মানে কিছুদিন চলবে। আমলার মোরাব্বা করে ফ্রিজে রেখে দিলে সেটা অনেক দিন থাকে। তো আমলার অনেক কিছুই হয়, তো এই সময় আমলাটা সস্তা, আর শীতকালে বেশি ভালো ভালো বড় বড় আমলা উঠে। তো সেগুলো আমলাগুলো হেলথের জন্য ভালো, চুলের জন্য ভালো, চোখের জন্য ভালো, হাড়ের জন্য ভালো, সব কিছুর জন্যে ভালো। আচ্ছা, আরেকটা কথা, আমি অনেক জায়গায় মানে বেরিয়ে এসেছি, ভিডিও আছে। তো তোমরা যদি আমাকে বলো ওইগুলো ব্লগ করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, ব্লগ তৈরি করতে পারি, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় আমি বেড়াতে গিয়েছি, সেগুলো যদি ব্লগ দেখতে চাও। তো আমি তোমাদের সঙ্গে ফ্যামিলি ট্যুর করেছি, তো একাও ট্যুর করেছি, তো সেইগুলো যদি দেখতে চাও তো তোমাদের সঙ্গে আমি ব্লগটা তোমাদের সঙ্গে করে দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।